হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক্স স্কুলের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম। আমি আবদুল্লাহ রুহানি আছি আপনাদের সাথে। তো আজকের এই পর্বে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করা যাক। তো কন্ডিশনাল ফরম্যাটিংটি হলো আমরা যখন কোনো শর্ত দিয়ে কোনো টেক্সটের উপর যখন ডিজাইন করব, কোনো ফরম্যাট করব, তখন আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করব। তো চলুন আমরা এর ব্যবহারটি দেখি। কন্ডিশনাল ফরম্যাটিংটা দেখুন, আমি যদি ধরুন কোনো একটা স্কুলে বা কলেজের একটা সাবজেক্টে কেউ বিভিন্ন ধরনের মার্কস পেয়ে থাকে, তো আমরা চাচ্ছি যে সর্বনিম্ন যে মার্কসটা অর্থাৎ 33-এর নিচে বা যারা ফেল করেছে, যারা 33-এর নিচে পেয়েছে, তো সেই ছাত্রগুলোর যে লিস্টটি আমরা একটু হাইলাইট করে দেখতে চাই। সেক্ষেত্রে আমরা এই কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করি। দেখুন, ধরুন এখানে বিভিন্ন জন ছাত্র এখানে বিভিন্ন ধরনের মার্কস পেয়েছে। দেখুন আমি এখানে 52, এভাবে আমি বিভিন্ন ধরনের মার্কস এখানে দিলাম। তো আমি চাচ্ছি যারা এখানে যে সকল ছাত্ররা 33 এর নিচে পেয়েছে, অর্থাৎ যারা ফেল করেছে, সেই সকল ছাত্রদের যে সেলগুলো, সেই সেলগুলো একটু হাইলাইট করে আমাদের দেখাবে। সেক্ষেত্রে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করব। তো দেখুন আমি এই যে সেলগুলো, এগুলো আমি সিলেক্ট করলাম, করার পর এখানে হোম রিবনের আন্ডারে দেখতে পাচ্ছি যে কন্ডিশনাল ফরম্যাটিং নামে একটি অপশন। এখানে যদি আমরা একটা ক্লিক করি, দেখুন এখানে হাইলাইট সেলস রুলস নামে একটি অপশন দেখতে পাচ্ছি। এখানে দেখুন আমরা এখানে যদি মাউসটি নিয়ে আসি, দেখতে পাচ্ছি যে গ্রেটার দেন, লেস দেন, বিটুইন, ইকুয়াল, এখানে অনেকগুলো অপশন। তো দেখুন গ্রেটার দেন মানে কি? গ্রেটার দেন মানে বড়োর চেয়ে, অর্থাৎ এখানে আমরা কোনো এই যে নাম্বারগুলো আছে, এই নাম্বার থেকে যে বড় নাম্বারটি সেখানে আমরা বের করতে পারি। যেমন 33-এর যারা উপরে, আর যারা এখানে 33-এর উপরে পাবে, সেক্ষেত্রে আমরা এখানে গ্রেটার দেন ইউজ করব। আর যদি 33-এর নিচে আমরা নিতে চাই, অর্থাৎ নিচের নাম্বারগুলোর ক্ষেত্রে আমরা সবসময় লেস দেন ইউজ করব, আর উপরের নাম্বারগুলোর ক্ষেত্রে আমরা গ্রেটার দেন ইউজ করব। যেমন দেখুন আমি এখানে যদি গ্রেটার দেন এখানে একটা ক্লিক করি, দেখতে পাচ্ছি দেখুন এখানে 55.5 অটোমেটিক এখানে অ্যাভারেজ একটা নাম্বার নিয়ে নিয়েছে। তো আমরা যদি এখানে 33 করে দিই, অর্থাৎ যে সকল ছাত্ররা 33-এর উপরে নাম্বার পেয়েছে তাদের সেলটি এরকমভাবে দেখুন, দেখতে পাচ্ছি যে এখানে উইথ, দেখুন এখানে ফিলের একটা অপশন আছে। এখানে আমরা যদি ক্লিক করি, দেখতে পাচ্ছি যে ইয়েলো ফিল উইথ ডার্ক ইয়েলো টেক্সট, রেড লাইট ফিল, এইরকম দেখুন রেড বর্ডার, এখানে বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। তো আমরা আমাদের যে ফিল কালারটি আমরা কীভাবে নেব সেটি আমরা এখান থেকে চুজ করে দিতে পারি, অথবা আমরা কাস্টম ফরম্যাটে ক্লিক করে এখানে দেখুন ফিল কালার এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারি। যে আমরা চাচ্ছি যারা 33-এর উপরে পেয়েছে তাদের যে সেলগুলো, সেই সেলগুলো গ্রিন কালারের একটা কালার দিয়ে এখানে হাইলাইট করে দেখাবে। দেখুন আমি যদি এখানে গ্রিন কালারটি সিলেক্ট করে দিই, দিয়ে যদি এখানে ওকে করে দিই, আমরা এখানে ওকে করে দিব, দেখুন দেখতে পাচ্ছি যে যে সকল ছাত্ররা 33-এর উপরে পেয়েছে তাদের সেলগুলো শুধু এভাবে হাইলাইট করতেছে। দেখুন এখানে 55, 54, আর যারা 33 অথবা 33-এর নিচে, এখানে আরেকটা জিনিস বুঝতে হবে যে 33 যারা পেয়েছে, আমি বলেছি যে 33-এর যারা নিচে পাবে, অর্থাৎ 33 পাইলেও সেটি দেখাবে না। এখানে দেখুন একটি 33 আছে, তো সেটিও এখানে হাইলাইট করেনি, অর্থাৎ যারা 33-এর উপরে শুধু সেই সকল সেলগুলো এখানে হাইলাইট করে দেখাচ্ছে। তো এইভাবে আমরা এগুলোকে সিলেক্ট করে যদি এখান থেকে ক্লিয়ার করে দিই, আবার দেখুন ক্লিয়ার ফরম্যাটস করে দিলাম। দেওয়ার পরে আমি যদি আবার এখানে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে আসি এখান থেকে হাইলাইট সেলস অ্যান্ড রুলস, দেখুন এখানে লেস দেন নামে একটি অপশন। এখানে যদি আমরা ক্লিক করি, ক্লিক করার পরে এখন আমরা চাচ্ছি যে সর্বনিম্ন যেই নাম্বারগুলো, অর্থাৎ আমরা চাচ্ছি যে 33-এর নিচের যেই নাম্বারগুলো, শুধু সেই নাম্বারগুলো এখানে হাইলাইট করে দেখাবে সেই সেলগুলো। তো সেজন্য আমরা এখানে এই বক্সের মধ্যে 33 লিখে দিব। দেখুন 33 দেওয়ার পরে আমরা এখানে একটা ফিল কালার দিয়ে দিব। এই জন্য আমরা এখানে ক্লিক করে এখান থেকে আমরা কালার দিতে পারি, অথবা আমরা কাস্টম ফরম্যাট থেকে এখানে ফিল থেকে আমরা এখান থেকে একটা কালার দিয়ে দিব। দেখুন আমি চাচ্ছি যে এখানে রেড যে কালারটি, এটি চুজ করে দিলাম। দেওয়ার পরে ওকে করে দিই, দেওয়ার পরে যদি আমি ওকে করে দিই, দেখতে পাচ্ছি যে যে সকল ছাত্ররা 33-এর নিচে পেয়েছে শুধু তাদের সেলগুলো হাইলাইট করে দেখাচ্ছে। তো এইভাবে আমরা শর্ত দিয়ে আমাদের সেলগুলোকে এইভাবে হাইলাইট করতে পারি কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে। তো এভাবে আমরা এটিকে আবার সিলেক্ট করার পর এখানে ক্লিয়ার থেকে আমরা ফরম্যাটটি উঠিয়ে দিই। দেওয়ার পরে আমরা এখানে আবার যদি কন্ডিশনাল ফরম্যাটিংয়ে যাই, দেখুন এখানে আরও কিছু অপশন আছে। যেমন এখানে বিটুইন নামে একটি অপশন দেখা যাচ্ছে। তো আমরা এখানে যদি একটা ক্লিক করে দেখতে পাবো যে আমরা চাচ্ছি যে এখানে বিভিন্ন ধরনের মার্কস আছে। তো আমি চাচ্ছি যে যে সকল ছাত্ররা 50 থেকে 75 এর উপরে যারা পেয়েছে সেই সকল ছাত্রদের নাম্বার এখানে আমি একটা দেখুন বিটুইন, অর্থাৎ একটা জায়গা থেকে শুরু করে আরেকটা জায়গা পর্যন্ত আমরা এখানে সিলেক্ট করে দিতে পারি। যেমন আমি চাচ্ছি যে যে সকল ছাত্ররা 40+ করেছে, 40 থেকে শুরু করে 75 পর্যন্ত, এই যে একটা রেঞ্জ, এই রেঞ্জের মধ্যে যে সকল ছাত্ররা মার্কস পেয়েছে শুধু তাদের যে সেলগুলো, সেই সেলগুলো দেখাবে। দেখুন 40 থেকে 75, আমি এটি সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে
একটা কালার দিলাম, আমি এখানে গ্রিন ফিল ডার্ক গ্রিন টেক্সট এটা দিলাম। দেওয়ার পরে যদি ওকে করি দেখুন আমি দেখতে পাচ্ছি যে সকল ছাত্ররা 40 থেকে 75-এর মধ্যে পেয়েছে শুধু তাদের যে সেলগুলো সেগুলো এখানে দেখাচ্ছে। দেখুন এখানে যারা 40 এর নিচে পেয়েছে তাদের এখানে দেখাবে না, এবং যারা 75-এর উপরে পেয়েছে দেখুন এখানে 95, 78 একজন আছে, কারণ এটি 75-এর উপরে, সেই জন্য এগুলো দেখাবে না। তো এইভাবে আমরা বিটুইনটা ইউজ করে আমাদের সেলগুলো হাইলাইট করতে পারি। আবার যদি আমরা এটিকে ক্লিয়ার থেকে ফরম্যাটটা মুছে দিই দেখুন, তারপরে আবার কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইটস, এখানে দেখুন ইকুয়াল টু অর্থাৎ সমান, আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাচ্ছি যে এখানে একটা নাম্বার আমরা সিলেক্ট করে দিতে পারি, যেমন 55 বা 75, আমরা যে কোনো একটা নাম্বার এখানে যদি দিয়ে দিই, যে বলতেছি যে আমরা এই যে নাম্বার সিলেক্ট করে দিব সেই নাম্বারের সমান পরিমাণ যে যারা যারা নাম্বার পাবে, অর্থাৎ একই নাম্বার যারা পাইবে শুধু তাদের এখানে এই সেলগুলো হাইলাইট করবে। যেমন এখানে আমাদের একই নাম্বার কি আছে দেখি, আমরা যদি একটু লক্ষ্য করি এখানে একই নাম্বার কোনো নাই। আমরা যদি এখানে 55 দিয়ে যদি ওকে করে দিই, এখানে একটাই সেল দেখাবে, কারণ এখানে একটাই 55 আছে। দেখুন আমরা যদি এটিকে আবার একটু সিলেক্ট করে যদি ফরম্যাটটা মুছে দিই, ক্লিয়ার ফরম্যাটস, এখানে আমরা আরও যদি 55 নিই, যেমন এখানে আরেকটা 55 নিলাম, এখানে 25 নেওয়ার পরে আবার এখানে 55 নিলাম, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে 3টা সেলে 55 মার্কস, অর্থাৎ 3টি ছাত্র একই মার্কস পেয়েছে। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, ইকুয়াল টু এটা ইউজ করতে পারি। দেখুন আমি এটাকে আবার সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে ইকুয়াল টু, এখানে যদি আমরা একটা ক্লিক করি, এখন যদি আমরা এখানে 55 সিলেক্ট করে দিই, দেখুন 55, তার মানে কি দেখুন ফরম্যাট সেলস দ্যাট আর ইকুয়াল টু, অর্থাৎ যে ছাত্রগুলো একই নাম্বার এই মার্কসটি পেয়েছে শুধু তাদের সেলটি হাইলাইট করবে। দেখুন 55, অর্থাৎ 3টি ছাত্র এখানে 55-এর সমান পেয়েছে, অর্থাৎ একই নাম্বার পেয়েছে, সেই জন্য শুধু তাদের সেলটি এখানে হাইলাইট করতেছে। এরপরে আমরা এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিয়ে ওকে করতে দেখতে পারবো যে আমাদের যে সেলগুলো আমাদের করে দিয়েছি সেই সেলগুলো এখানে সিলেক্ট হয়েছে। দেখুন 3টি সেল 3টি ছাত্র অর্থাৎ একই মার্কস পেয়েছে। তো এইভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিংটা ইউজ করবো। এখানে আরও কিছু অপশন আছে, দেখুন টেক্সট দ্যাট কন্টেইনস, অর্থাৎ আমাদের এখানে যদি কোনো টেক্সট থেকে থাকে তো সেক্ষেত্রে আমরা টেক্সটগুলোর মধ্যে একটি ওয়ার্ড স্পেসিফিক করে দিতে পারি। দেখুন সেটি কীভাবে, ধরুন আমি এখানে বেশ কিছু টেক্সট লিখি, আমি এখানে লিখলাম গ্রাফিক। তো নেওয়ার পর দেখুন আমরা যদি এই টেক্সটটিকে এইভাবে সিলেক্ট করার পর এখান থেকে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে দেখুন টেক্সট দ্যাট কন্টেইনস, এখানে যদি আমরা একটা ক্লিক করি, এখানে দেখুন আমরা এখানে লিখে দিতে পারি যে সার্চ বক্সটি, এই বক্সের মধ্যে লিখে দিতে পারি যে আমাদের কোন টেক্সটটি হাইলাইট করতে হবে। তো সেক্ষেত্রে দেখুন আমি যদি এখানে লিখি ব্রাউন ফক্স, দেখুন তো আমরা এখান থেকে কালার এইভাবে পরিবর্তন করতে পারি। করার পর আমরা জাস্ট ওকে করলে আমরা দেখতে পাবো যে আমাদের যেই টেক্সট এরিয়া সিলেক্ট করেছিলাম সেই এরিয়ার মধ্যে যে জায়গায় এই ব্রাউন ফক্সটি ছিল সেটি এখানে সিলেক্ট হয়েছে। তো এইভাবে আমরা এই টেক্সট দ্যাট কন্টেইনস এই মেনুটি আমরা ইউজ করতে পারি। তো দেখি এখানে আরও কিছু অপশন আছে, যেমন আমরা যদি এখানে আবার একটা ক্লিক করি, দেখুন এখানে আছে ডেট অকারিং, অর্থাৎ আমাদের এই কোনো সেলের মধ্যে যদি কোনো ডেট থেকে থাকে, অর্থাৎ এখানে অনেকগুলো ডাটা থাকলো, সেই ডাটার মধ্যে এই ওয়ার্কশিটের মধ্যে অনেকগুলো ডাটা থাকলে আমরা ওই পুরো ওয়ার্কশিটটা সিলেক্ট করার পর আমরা যদি এখান থেকে দেখুন কন্ডিশনাল ফরম্যাটিং থেকে এখানে ডেট অকারিং এখানে যদি সিলেক্ট করে দিই, তাহলে আমাদের এই ওয়ার্কশিটের মধ্যে যে যে জায়গায় ডেট থাকবে, শুধু ডেট ফরম্যাটটি থাকবে, সেই জায়গাগুলো সিলেক্ট হবে। এভাবে আমরা এই সাব মেনুটি ইউজ করতে পারি। এরপর দেখুন ডুপ্লিকেট ভ্যালুস, এখানে আরেকটি বিষয় দেখুন ডুপ্লিকেট ভ্যালুস, অর্থাৎ ডুপ্লিকেটটা কি, আমরা যেটিকে কপি করে নিই সেটি হলো ডুপ্লিকেট। অর্থাৎ আমরা যখন কোনো টেক্সট লিখি, দেখুন আমি এখানে টেক্সট লিখলাম ঢাকা, তারপরে আমরা এখানে লিখব কুমিল্লা, এখানে লিখি আমরা যদি সিলেট লেখার পরে যদি আমরা এটিকে একটু কপি করে নিই, দেখুন এখন যদি আমরা এটিকে আবার সিলেক্ট করার পরে কন্ডিশনাল ফরম্যাটিং থেকে হাইলাইট সেলস, দেখুন এখান থেকে ডুপ্লিকেট ভ্যালুসে যদি আমরা ক্লিক করি, আমরা দেখতে পাচ্ছি যে যেই টেক্সটগুলো আমরা ডুপ্লিকেট করেছিলাম অর্থাৎ কপি করেছিলাম সেই অংশগুলো হাইলাইট হয়েছে। দেখুন আমরা এই দুইটি টেক্সট ঢাকা এবং কুমিল্লা এই দুটিকে আমরা টাইপ করে লিখেছিলাম, যার কারণে এটি ইউনিক থাকবে। দেখুন আমরা যদি ইউনিকে ক্লিক করে দিই, দেখতে পাচ্ছি এই দুটো আমরা টেক্সট লিখেছিলাম, যার কারণে এই দুটি সিলেক্ট হবে। আর বাদ বাকি ডুপ্লিকেট, অর্থাৎ এই টেক্সটগুলো আমরা কপি করে নিয়েছিলাম, যার কারণে এগুলো ডুপ্লিকেটের এখানে ফিল দেখাচ্ছে, যে রেড কালার একটা ফিল হয়ে দেখাচ্ছে যে এই টেক্সটগুলো আমরা ডুপ্লিকেট করে নিয়েছিলাম। তো আমরা যদি ওকে করে দিই, আমরা দেখতে পাবো যে আমাদের যে ডুপ্লিকেটকৃত যেই টেক্সটগুলো সেগুলো এখানে ফিল হয়ে গেছে। তো এভাবে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং ব্যবহার করে আমাদের
যে সেলগুলো আছে সেই নির্দিষ্ট সেলগুলোকে আমরা এভাবে ফরম্যাট করতে পারি। তো আশা করি বিষয়টি সবাই বুঝতে পেরেছেন। তো আজকের পর্বে এতটুকুই, পরবর্তী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাই।